সেদিন সকালবেলার সূর্যটা যেন একটা মুচকি হাসি দিয়ে আকাশে ভেসে উঠল। সবুজ শ্যামল শান্ত পরিবেশের এক গ্রামে বাস করত হুজাইফা ও তার বাবা এবং মা। সেদিন সকালবেলা হুজাইফার বাবা হুজাইফাকে নিয়ে হাঁটতে বেরোলো। হাঁটা শেষ করে হুজাইফার বাবা বাড়ি ফিরে তার স্ত্রী ফাতেমাকে ডাক দিয়ে বলল, জানো ফাতেমা, গতকালকে আমাদের অফিসের কাছেম চাচারা পুলিশে ধরে নিয়ে গেছে। হায় আল্লাহ, এটা কি করলেন? এখন কি হইব? আরে না, বরং ভালোই হয়েছে। সে অফিসের নতুন লোকেদের কাছ থেকে ঘুষ খেত। আচ্ছা বাবা, ঘুষ কি খাওয়ার জিনিস সে খেয়েছে, তাকে পুলিশে ধরলো কেন? না বাবা, ঘুষ কোনো খাওয়ার জিনিস নয়। ঘুষ হলো একটি গুনাহের কাজ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন। তাই আমাদের সকলের উচিত এই ঘুষ থেকে দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুষ থেকে হেফাজত করুন। আশা করি তিনি আমাদেরকে হেদায়েত দান করবেন। হুযায়ফা, তুমি কি জানো ঘুষ ছাড়া আরো অনেক গুনাহের কাজ রয়েছে? যেমন দুধ হালাল, সেটা চুরি করে খাওয়া হারাম। তেমনি গরুর জিলেটিন হালাল, শুকরের জিলেটিন হারাম। আর শুধু দুধ না, যে কোনো জিনিস চুরি করে খাওয়া হারাম, সেটা যাই হোক। আর যখন বাহির থেকে কোনো কিছু কিনে খাবে, তখন প্যাকেটের গায়ে হালাল সার্টিফাইড দেখে খরিদ করবে, কারণ সেটা গরুর জিলেটিনের বদলে শুকরের জিলেটিন দিয়েও বানানো থাকতে পারে, এবং শুকরের জিলেটিন কিন্তু হারাম। বাবা, যখন প্যাকেটের গায়ে হালাল সার্টিফিকেটের কোনো চিহ্ন না থাকবে, তখন কি করব? তখন সেটা না খাওয়াই ভালো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে বাঁচলো, সে যেন তার দিনকে রক্ষা করলো। আচ্ছা বাবা, আমি এখন বাইরে থেকে কোনো কিছু কিনে গেলে অবশ্যই প্যাকেটের গায়ে হালাল সার্টিফিকেট দেখে করে খাবো, এবং আমি আমার বন্ধুদেরকেও এ ব্যাপারে সাবধান করে দেবো ইনশাল্লাহ। আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা গল্পের বাকি অংশ দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পৌঁছে 1000 চ্যানেলটি।